illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah। নিজ ভাওর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক বিশাল ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। তার ইচ্ছাই, তার রহমতের বৃষ্টি দিয়া আমাদের পরিবেশটাকে আল্লাহ শান্তিময় করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এতে কি আমরা বেজার না খুশি? সবাই খুশি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগে না? সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজের পূর্ব মুহূর্তে যারাই আমার সামনে আসছেন, আমি দেখছি প্রত্যেকটা লোক গামতেছে, প্রচন্ড গামতেছে, কিন্তু এখন দেখা যায় সম্পূর্ণ ব্যতিক্রম, কেউই গামে না, সবাই একটা শান্তি অনুভব করতেছেন। কথা ঠিক না? এটা করছে কে? আরো জোরে কর। আমরা বাহিরে বসতাম প্যান্ডেলে, তো আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমাদেরকে মসজিদে নিয়ে আসবে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো, যদিও আমাদের দেশের কতিপয় যুবকরা মসজিদে ঢুকতে চায় না, ভয় পা।
ধরেন ওনারা সারাদিন নামাজ পড়ছে না, প্যান্ডেলে হইলে গিয়া বসত, মসজিদে সারাদিন নামাজ পড়ছি না, যেমনি ইচ্ছা তেমনি চলছি, এখন মসজিদে গিয়ে কেমনে বসি, এরকম একটা সংকোচ করে অনেক যুবক। এই কথা ঠিক না? আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, আপনি পুজো করে মসজিদে চলে আসুন। মসজিদ উত্তম জায়গা, এখানে বসে এখন থেকে নিয়ত করুন যে আর নামাজ ছাড়বো না। আল্লাহ যেহেতু আমাকে মসজিদে ঢুকাই দিছে, আমি আর মসজিদ ছাড়বো না, নামাজ ছাড়বো না। কি এই নিয়ত করতে পারি না আমরা? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। আমিন। দেখেন, নামাজ আদায় করার পর মনের ভিতরে যে একটা শান্তি আসে, নামাজ আদায়ের আগ পর্যন্ত এই শান্তিটা থাকে না। কি কথা ঠিক না? নামাজ যখন আদায় হয়ে গেছে, আপনি জানেন কেমন একটা বিরাট বড় দায়িত্ব থেকে আপনি মুক্তি পাইছেন। এই কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর ফরজ আইন। এটা কোনো অবস্থাতেই ছাড় দেওয়া সম্ভব না, কেউ পারবে না, কোনো অজুহাত চলবে না। পুরুষের বেলায় কোনো অজুহাত চলবে না। যতক্ষণ আপনি সুস্থ মস্তিষ্ক, পাগল মাতাল অচেতন না হবেন, ততক্ষণ আপনাকে নামাজ আপনার উপর ফরজ, বক্তমতো নামাজ আদায় করতেই হবে। আত্মশুদ্ধিমূলক আজকের এই প্রোগ্রাম ইসলাহি মাহফিল, পোস্টারে লেখছে ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থ সংশোধন। ইসলাহ অর্থ কি? সংশোধন। কিসের সংশোধন? আমলের সংশোধন, কলবের সংশোধন, চরিত্রের সংশোধন, আখলাকের সংশোধন। কথা ঠিক না? আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র যদি খারাপ থাকে, আমি এটাকে সংশোধন করব, পরিবর্তন করব, আমার চরিত্র ভালো করব, আখলাক ভালো করব, আমল ভালো করব। তো চরিত্র, আখলাক, আমল নিজে নিজে ভালো করতে পারি না। এই জন্যে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের মজলিসে বলবো, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের মজলিসে বসবো। ওনাদের কাছে বসলে, ওনাদের আলোচনা শুনলে আমার আমল করার শখ পয়দা হবে, আমার আখলাক চরিত্র সংশোধন করার একটা রাস্তা আমি পেয়ে যাব। হাজারো লাখো যুবক আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই কথা ঠিক না? আপনাদের নোয়াখালীর চাটখিল আছে কিনা আমি জানি না, হয়তো থাকবে, যে যুবক নামাজ পড়তো না, রোজা রাখতো না, দিনের উপর চলতো না, যেমনি ইচ্ছা তেমনি চলতো, কিন্তু চরমনে যাওয়ার পরে কোনো না কোনো বুজুর্গের মজলিসে আসা যাওয়া করার পরে ওই যুবকের পরিবর্তন হয়েছে। নামাজ পড়ে, টুপি রাখে, দাড়ি রাখছে, দিনের উপর চলা শুরু করছে। এরকম যুবক আছে কি নাই? ইসলাহি মজলিসে আসলে ইসলাহ হওয়ার একটা বহুত বড় রাস্তা খুঁজে পায়। এই মজলিসগুলো এত দামি, এত দামি ইসলাহি মজলিসগুলো, যে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করে দেয়। অন্য অন্য বড় বড় মাহফিল যত ফায়দা না হয়,
ইসলাহি মজলিসে এর চেয়ে অনেক বেশি ফায়দা হবে। কত বড় আলেম রশিদ আহমদ ডঙ্গিহি রহমতুল্লাহি আলাইহি, উনার ইসলাহি মজলিসে হাজার হাজার আলেম ওলামা যাইতেন। হযরত রশিদ আহমদ ডঙ্গিহি রহমতুল্লাহ আলাইহি ইসলাহি মজলিস এত বড় একটা দামি মজলিস ছিলেন যে হযরত মুজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ দারুল উলুম দেওবন্দের অনেক আসাতিজে কেরাম হযরতের এই মজলিসে গিয়ে বসতেন। হযরত হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইসলাহি মজলিসে বড় বড় আলেমরা গিয়ে বসতেন। হযরত হাফিজ জি হুজুর ইসলাহ হওয়ার জন্যে, আত্মশুদ্ধির জন্যে, আমল সুন্দর করার জন্যে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত হাকিম মোহাম্মদ থানভীর দরবারে 4 বছর পড়ে রয়েছে। কয় বছর? 4 বছর। আমরা কয় বছর পড়ে রয়েছি? কোন বুজুর্গের সহবতে উনি নিজেকে নিজে সংশোধন করার জন্যে, আমল পরিবর্তন করার জন্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে ওইরা থেকে আত্মশুদ্ধি করছে। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধির ময়দান, আত্মশুদ্ধির মজলিস অনেক বড় দামি মজলিস। আমার আগে যিনি বয়ান করতেছিলেন তিনি একটা হাদিস পড়ছিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। আল্লাহর নবী বলেন তোমাদের প্রত্যেকের ভিতরে একটি গোশতের টুকরা আছে। আলা হরফে তানবীহ, সতর্ক করছেন। আল্লাহর নবী সতর্ক করছেন অনেক দামি জিনিস গোশতের টুকরাটা। হুজুর বলেন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। এই গোশতের টুকরাটা যার ভালো, পুরো মানুষটাই ভালো। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আবার এই গোশতের টুকরাটা যার খারাপ, পুরো মানুষটাই খারাপ। নবীজি বলেন গোশতের টুকরার নাম কলব। আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরার নাম কি? কলব। আত্মা বা দিল, ডাক্তাররা বলেন দিল বা হৃৎপিণ্ড। বলে এটা কোন দিকে থাকে? বাম দুধের 2 আঙ্গুল নিচে এই হৃৎপিণ্ড, কলব। এটা যার ভালো, পুরা মানুষটা ভালো, তার আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো, তার মুখের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, তার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, হ্যাঁ, তার দ্বারা কোনো মাখলুক কষ্ট পায় না, খুব ভালো। বলে মানুষটা খারাপ, তার ব্যবহার খারাপ, তার লিঙ্গুইস্টটা অত্যন্ত নোংরা, বুঝতে হবে তার কলব খারাপ, তার দিল নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেটি? পেয়ারা হাজিরিন, কলব নষ্ট হয়ে গেলে ক্ষতি কি, আর কলব ভালো হলে লাভ কি? আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি অন্তরকে, কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে সেই ব্যক্তি সফল কাম হয়েছে, আর সফলতা যিনি অর্জন করতে পারছেন সে সোজা জান্নাতে চলে যাবে। وقد خاب من دساها। আর যে ব্যক্তির কলব পরিষ্কার হয় নাই, পরিচ্ছন্ন হয় নাই, সুন্দর হয় নাই, কলবের ভিতরে জামালা আছে, ভেজাল আছে। কলবের ভেজাল কি? কলবের ভিতরে বাজে পরিকল্পনা, বাজে পরিকল্পনা। মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে মানুষকে ঠকায় নিজে জিতা যায়, কিভাবে পরের মাল লুটপাট করা যায়, কিভাবে নিজে বড়লোক হওয়া যায়,
কিভাবে অন্যের মাল নিজের পকেটে আনা যায়, লোভ লালসা, হিংসা হাসাদ, তাকাব্বুরি অহংকার, এগুলো কলবের রূপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দিবে না। আমার দরবারে নাজাত পাইয়া জান্নাতে যাইবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের কলবকে সুন্দর বানায় আমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যার অন্তরে চুল পরিমাণ অহংকার থাকবে, অহংকার দেমাগ আমছে বড় করবে, অহংকারী ভাব থাকবে, তার কলবে সালিম হয় নাই, তার কলব পরিষ্কার হয় নাই, সে সোজা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আল্লাহ তাআলা করণীয় কি বর্জনীয় কি তাও জানিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে করণীয়, এগুলো তোমরা করো, ধরো মজবুত করে। আর যা কিছু বর্জনীয় নিষেধ করছে, এগুলো তোমরা ছাড়ো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। সুবহানাল্লাহ। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একটা উপাধি দিব, সনদ দিব। এই সনদের নাম আমি আল্লাহ তোমাকে আমার ওলি বানায় নিব। সুবহানাল্লাহ। ওলি বানায় নিবেন। এবার আসেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কত বড় আলেম হইতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা শর্ত? আরো জোরে কোন? দুইটা। এক নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। এখানে বড় আলেমের কথা কইছে, মুফতি হিসেবে মুহাদ্দিস হিসেবে কইছে না। তো মুফতি হও, মুহাদ্দিস হও আর না হও, তোমার মধ্যে যদি ঈমান আর তাকওয়া থাকে, আমি আল্লাহ তোমাকে ওলি বানায় নিব। আলেম উলামাদের মধ্যে যারা ঈমান আর তাকওয়া অর্জন করবে, তারা ভিআইপি ওলি হইবে। আর সাধারণ মানুষ যারা ঈমান আর তাকওয়া অর্জন করতে পারবে, তারা আল্লাহ পাকের সাধারণ ওলি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, কলবকে পরিষ্কার করতেই হবে, আত্মশুদ্ধি করতেই হবে। আত্মশুদ্ধি করা ফরজ। আপনাদের নোয়াখালীর একজন ওলি ছিলেন, বুজুর্গ, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। চিনতেন না? তাফসীর কারক ছিলেন। আমাদের বিবারিয়ার বড় হুজুর, রাইসুল মুফাসসিরিনদের সরদার হুজুর বলতেন, বাংলাদেশে যে কয়জন তাফসীর কারক আছে, এক নম্বরে আল্লামা মুস্তাফা আল হুসাইনি। ওনাকে এক নম্বর বলতেন হুজুর। হুজুর শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের উস্তাদ ছিলেন। 139 বছর বয়স প্রায় আয়াত পেয়েছেন। রাইসুল মুফাসসিরিন বাংলাদেশের যত বড় বড় আলেম আছে সবার উস্তাদ। এই আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের গ্রামে এক তাফসীরের মধ্যে বয়ান করতে গিয়ে বলছিলেন, আত্মশুদ্ধি করা ফরজ। আত্মশুদ্ধি করা কি ফরজ? এই আত্মশুদ্ধির জন্য সহায়ক হলো কোনো না কোনো বুজুর্গের হাত ধরে, ওই বুজুর্গের পরামর্শে আমল করে জিকির আজকার করাও ফরজ। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম স্টেজে ভরপুর,
সবাই তাকায় দিছে কি সারা জীবন শুনলাম জিকির করার নফল, হুজুর দিকো ফরজ। হুজুর ব্যাখ্যা দিছে, এই মিয়া হজ করা কি কষ্ট হইতেছে? হজ করা কি? তার উপরে হজ ফরজ হয়েছে, তার জন্য হজ আদায় করা ফরজ। এখন কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, আল্লাহর নবী তো বিমানে হজ করতে যায় নাই, কাজী বিমানে হজ করতে যাইলে বেদাত হবে। এখন এই মাসআলাকে মানা যাবে? কথা কই না, কেন যাবে না? আমার দেশ থেকে বিমানে যাওয়া ছাড়া অথবা জাহাজে যাওয়া ছাড়া কোনো উপায়, যদিও অনেক আগে জাহাজ ছিল, এখন আর জাহাজ নাই, বিমানে যাওয়া ছাড়া কি নাই, উপায় নাই। তাহলে একজন হাজী সাহেবের জন্য হজ ফরজ করা, হজ যদি ফরজ হয়ে থাকে, তার ফরজটা আদায় করার জন্য তাকে বিমানে উঠাও কি কথা কই না, আর ফরজ কাজটা আদায় করার জন্য তার বিমানে উঠো ফরজ। ঠিক তেমনি ভাবে আত্মশুদ্ধি করা ফরজ। এই আত্মশুদ্ধি করার জন্য কোন বুজুর্গের হাত ধরে ওই বুজুর্গের পরামর্শ কায়দা অনুযায়ী জিকির করো। সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম ঠান্ডা হয়ে গেছে। সহায়ক, ফরজ কাজের সহায়ক হেলিকপ্টার, বিমান। ফরজ কাজের সহায়ক হলো জিকির, আল্লাহ ওয়ালাদের সাহবত। এই কথা ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, এই যে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, পীর মাশায়েখগণ তৈয়ার হয় কোত্থেকে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে না? কথা কই না, কোত্থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে তৈরি হয়। কিন্তু নোয়াখালী ফেনীর ভয়াবহ বন্যার কারণে অনেকগুলো মাদ্রাসা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই কথা ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, এমনকি জামিয়া রশিদিয়া ফেনীর মুহতামিম সাহেব দামাত বরকাতুহুর একটা সাক্ষাৎকার শুনছিলাম। হুজুরকে জিজ্ঞাসা করছিলেন, আপনার মাদ্রাসা কেমন ক্ষতি হতে পারে? হুজুর বলছিলেন 13-14 কোটি টাকার ক্ষতি হইতে পারে। এবার বুঝেন কত বিশাল ক্ষতি। আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুহুর মাদ্রাসার একতলা তো পানির তলে চলে গেছে। এমন বহু আমি শুনছি এই এলাকাও নাকি রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ করছেন, মুক্তি দিচ্ছেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই ক্ষতিগুলোর থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা অর্থ দিবে নাকি আমাদের কি জান মাল দিয়ে আগাইতে হবে? আমাদেরকে আগাইতে হবে, কথা ঠিক না? যদি দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আমরা জিন্দা রাখতে পারি, তাহলে আল্লাহর ওলি পয়দা হবে, হক্কানি পীর মাশায়েখ পয়দা হবে, আর তাদের কাছে গিয়া আমরা আল্লাহর ওলি হতে পারবো। এই কথা ঠিক না? যারা হাজিরিন, আল্লাহর ওলির যে কত দাম, আল্লাহর ওলি যে আল্লাহ যে আল্লাহর ওলিকে কত মহাব্বত করে, ভালোবাসে। যারা আল্লাহর ওলি হইতে পারছে, যারা আল্লাহর কাছে প্রিয় হইতে পারছে, যারা আল্লাহর প্রিয় হবে, তারা সারা রাত যা ঘুমাইবে না, রাতের কিছু সময় ঘুমাইবে আর কিছু সময় মাওলার ইবাদত বন্দেগী করবে। ঠিক নেই? আল্লাহর ওলিদের কাছে যায় দেখেন, আপনার আমার ঘুম সার না, আমি আপনি ঘুমাইয়া থাকতে পারি, ঘুম থেকে জাগতে পারি না, কিন্তু হাজারো আল্লাহর ওলি আছে তারা শেষ রাতে ঘুমায় না, আমার মাওলার সামনে দাঁড়ায়া যায়। আবি জুজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লালবাগ মাদ্রাসার মধ্যে শেষ রাতে উঠতে উঠতে হুজুর মাদ্রাসার ক্লাসে যাইতেন। কে ঘুমাইতেছে আর কে পড়তেছে, কে তাহাজ্জুদ করে। চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে আমি শুনছিলাম, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তখন লালবাগ মাদ্রাসায় পড়েন। হযরত পীর সাহেব বলছিলেন, আমি শেষ রাত্রে ঘুমায় রয়েছে, আমার শরীরটা একটু ক্লান্ত,
হাবিব হুজুর এসে আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় লাগায় বলে, ফজল করি আর কত ঘুমাইবা? এই হাতটা লাগাবার পর থেকে নিয়ে আর কোনদিন আমাকে শেষ রাত্রে কেউ জাগাইয়া দেওয়া লাগে নাই। যখন শেষ রাত্র হয়ে যায়, আমি যেন দেখি আমার পেটের মধ্যে হাবিব হুজুর হাত লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, এই পর্দার আল্লাহ আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পর্দা বান্দি, আমি মাওলা তোমাদের অন্তরের দিকে তাকায় রয়েছি। তোমাদের অন্তরটা যদি সুন্দর স্বচ্ছ করতে পারো, তোমাদের দিলকে যদি সুন্দর স্বচ্ছ করে আমার দরবারে আসতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমাদের জন্য বানিয়ে রাখছি আমি মাওলা জান্নাত। আর যদি তোমাদের অন্তরটা স্বচ্ছ করতে না পারো, তোমাদের অন্তর যদি নাপাক হয়ে যায়, গুনার ময়লার দ্বারা অপরিষ্কার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ওই নাফরমান গুনাহগার ময়লা যুক্ত পলবেলা মানুষ কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মাওলা পাকের কালামে পাকের মধ্যে ঘোষণা করছে, যারা অন্তরকে পরিষ্কার করতে পারবে, আমি মাওলার জিকির করতে 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 অন্তরের ভিতরে আমি মাওলার জিকির বসাইতে পারবে, আমি আল্লাহ তার মহাদর্শক ঈমান নসিব করব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ। হে বাজার, দুই একটি কারগোজারি শুনারে বসতে পারবেন। আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর থানা চরমনার একজন মরিদ ছিল, বিডিআরের চাকরি করতেন। আল্লাহর বান্দা মাথায় সবসময় পাগড়ি পরে রাখতেন। আল্লাহর বান্দা সবসময় লম্বা জামা পরতেন। ঘুমের সময়, গোসলের সময় বাদে সবসময় মাথায় পাগড়ি থাকতো। অনেক সময় দেখতাম আল্লাহর বান্দা আমাদের সঙ্গে সাক্ষাৎ হইলে জরা জরা বলতো, ভাইজান দোয়া করে ঈমানের সাথে মাওলা ডাক দে। আমি যখন তিনার গ্রামে গেছিলাম বয়ান করার জন্য মাহফিলে, আল্লাহু আকবার, চেয়ারম্যানের বাসায় বসছি। মুজাহিদ কুমির আমার পাশে বসে বলে, হুজুর, আমাদের বিডিআর তো দুনিয়াতে নাই, সে তো দুনিয়া থেকে চলে গেছে। আমি ইন্না লিল্লাহ পড়লাম আর বললাম, কি হইল, কিভাবে কি হয়েছিল? হুজুর অসুস্থ অবস্থায় ছিল, হাসপাতাল থেকে বাড়ি আনছে, কিন্তু তার মরণ এত সুন্দর হয়েছে। আমি বললাম, ভাইজান কিভাবে? হুজুর হাসপাতাল থেকে বাড়ি আনিয়া শুয়ে রাখছে। সে বলতেছে, আমার একটু তুল্লা বসায় দাও। ছেলে মেয়েরা তাকে দইরা বসাইয়া দিল। ছেলে মেয়েরা পাশে বসে আছে, সেও বসে আছে, আর অন্য কেউ নাই ঘরের ভিতরে, অন্য কেউ ঢোকেও নাই। হঠাৎ সামনের দিকে তাকাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিল স্পষ্ট ভাবে। ছেলেরা বলল, আব্বাজান, আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। তখন সে বলতে আছে, তোমরা চিনবেও না, বুঝবেও না, আমি কাকে সালাম দিছি তোমরা চিনবেও না, বুঝবেও না। আজ তোমরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট সালাম দেওয়ার পরে জিকির শুরু করিয়া দিল। সেও জিকির করে, ছেলে মেয়েদেরকে বলছে, তোমরাও জিকির করো। ছেলে মেয়েরও জিকির করে, সেও জিকির করে। এমনি তার বেবি আসলো, বিবির ইশারা দিয়ে বলে, তুমিও জিকির করো। বিবিও জিকির করে, ছেলে মেয়েও করে, সেও জিকির করতে আছে। তার ছেলেরা বলছে,
আল্লাহ আল্লাহ। জিকির চলমান অবস্থায় দেখি আব্বাজান ঢইলা পইরা যাইতে আছে। এমনি আব্বাজানের ধরলাম, আব্বু কি হইল? ধরার পরে দেখি আর আমার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ, দুনিয়ার দিকে চলিয়া গেছে। এত ডাকলাম আর জবাব দিতে পারে নাই। মাওলা জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে সুদা বেহেশতে চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন নেককার ব্যক্তিদের মওতের সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা যাও, আমার নেককার বান্দাবান্দির মওতের সময় হয়ে গেছে। হে ফেরেশতারা যাও, আমার নেককার বান্দাবান্দি যে জান্নাত কামাই করছে, আমার বান্দাবান্দিকে জান্নাতটা দেখায় দাও। সুবহানাল্লাহ। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে যাইবে। এমনকি কিতাবের মধ্যে লেখছে, আল্লাহ ওয়ালা বুজুর্গ যে যার সাথে মহব্বত ভালোবাসা সম্পর্ক আমার মনে, সেই বন্ধুর পরিচয়, বন্ধুর সুরত দিয়ে ফেরেশতা পাঠাইবে। যেমন কুমিল্লার একজন মুরব্বী ইন্তেকালের আগে উলামায়ে কেরাম মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা গেছে দেখার জন্য। সে বলতেছে, হাবিব হুজুর আইছে, পীর হুজুর আইছে, সদর সাহেব হুজুর আইছে, আমাকে কালিমার জিকির করতে বলতেছে। আপনারা জিকির করেন, আপনারা কালিমা পড়েন। মুসল্লিরা বলে, ইমাম সাহেব বলে, কই হাবিব হুজুর আপনারা তো দেখি না, এই যে আমার সামনে বসা। সুবহানাল্লাহ। হাবিব হুজুর কোথায় বলবে? হাবিব হুজুর কামরায় নির্জন ঘুমায়া রয়েছে। আমার মাওলা বলে, ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দির সামনে, আমার বান্দার সামনে হাবিব হুজুর সুরত ধরিয়া যায়। নেককার আল্লাহ ওয়ালিদের সুরত ধরিয়া যায়। সুবহানাল্লাহ। আমার আম্মা জান, আমি যে আম্মা জানের ঘরে জন্মগ্রহণ করছি, আমার আম্মা জান ছিল অন্ধ, চোখে দেখতেন না। আমি আব্দুল মালিক কয়েকদিন কালো না শুধু তাও দেখে নাই। আমার আম্মা জানের ইন্তেকালের সময় আমি পাশে, আমার ছেলে মেয়ে পাশে, আমার বিবিও পাশে, আমরা সবাই সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। আমি মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমার দুই ছেলে হাতে কোরআন, তারা পায়ের কিনারে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। এমনি আমার আম্মা জান বলে, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, বসতে দাও। সুবহানাল্লাহ। আমরা তো আলেম ওলামা দেখি না। আমার এক ছেলে বলে, দাদু কই, আমরা তো আলেম ওলামা দেখি না। তোরা দেখবি না, আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, বসতে দাও। আমার বড় ছেলে নাম নিয়ে বলে, খবরদার, উমুকের বহুজনের ঘরে নাটকে পর্দার খারাপ হয়ে যাইবে। আল্লাহ, এমন সময় দেখছি উপরের দিকে এরকম তাকাইয়া কি জেনে পড়তে পড়তে দুনিয়ার দিকে চলিয়া গেছে। বাবা, আমার মাওলার কালিমা পড়তে পড়তে যে ব্যক্তি চলিয়া যাইবে, আমার মাওলা তার ঠিকানা সোজা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পাকের নেককার বান্দাবান্দির স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতটা চোখের সামনে হাজির হয়ে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো, আল্লাহ পাকের নেককার বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখতে দেখতে মুস্কি হাসবে, কলিজা শুনাইয়া যাবে। আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই, আমার মাওলা কই। আল্লাহ, আমার মাহবুব, আমার মাওলা কই রে। আমার মাওলা ফেরেশতারা বলবে, আয় আয় আয়,
আর জান্নাত তোর জন্য অপেক্ষা করতে আছে। এই জান্নাতের আয় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতে চলিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজরাইল মাওলার জান্নাতে নিয়ে যাইবে, কোনো কষ্ট হবে না। আর যদি খোদার রাস্তা না ফরমানি করিয়া সুদ খায়া ঘুষ খায়া হারাম খাইবে পর্দা চড়িয়া জিনা বেচারি পরের মাংস খাইয়া বাবা যদি মাওলার কবরে যায় মদের বিছানায় পড়িয়া যায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা যা, হে ফেরেশতারা যা, নাফরমানের রূহ আনতে যা, আজরাইলের সঙ্গে যা। আজরাইল ইসলামের সঙ্গে নাফরমান গুনাহগারের রূহ কবজ করার সময় জাহান্নামের ফেরেশতারা আসবে, আযাবের ফেরেশতারা আসবে। প্রত্যেকের হাতে একটা করে টেনা বল্লম থাকবে। চরমনের ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক একটা টেনা বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করতে থাকবে, কলিজারে বাঁধা বাঁধা করিয়ে ফেলাইবে, সহ্য করতে পারব না। নাফরমান গুনাহগারকে বলবে, হে খবিস, হে নাফরমান রোহ আসতে চাইবে না, রোহটা থরথর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না। আমার মাওলা বলবে, আজরাইল নাফরমান রোহ এমনি আসবে না, ধরিয়া লও। হুকুম করার সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া কলিজা বরাবর রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া এমন জোরে টান মারবে, কলিজা নারী বুড়ি টাস টাস করে সিরিয়া পালাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আবার ওদের দুর্গন্ধ বের হয়ে যাবে, পচা দুর্গন্ধ। এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারবে না। ফেরেশতারা বলবে, ভাই আজরাইল, এই নাফরমান গুনাহগারের দুর্গন্ধময়ী রূহ নিয়া তুমি উপরে আসিও না, এদিকে আসিও না। নাফরমান গুনাহগার রূহ নিচের দিকে ফিক্কা মারিয়া দাও। নাফরমান গুনাহগার রূহকে নিচের দিকে এমন ভাবে ঢিল মারবে, সাত জমিনের নিচে সিদ্দিক জাহান্নামের আগুনে পড়িয়া যাইবে। আল্লাহ, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না, এর গরম তো জাহান্নামের ভাব। আল্লাহ, জাহান্নাম থেকে ভাব ছাড়ে, জাহান্নাম থেকে একটু হাওয়া ছাড়ে, এই যে গরম সহ্য করতে পারি না। প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ গরম, পাখা চলে তারপরও ঘামে, কি যে গরম। আর মাওলা নাফরমান গুনাহগারকে জাহান্নামের আগুন যখন লাগাইয়া দিবে, নাফরমান তখন বলবে, কি যে কষ্ট। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে চরমনা আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলিয়ে আসি। ভাইয়ের নিচে হাত রাখিয়া, বাবারে হাতে হাত রাখিয়া আপনাদের অনুরোধ করিয়া বলিয়া ধরিয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে গুনাহ থেকে বাঁচতে চোখের পানি নিয়ে কবরে যায়। আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায়, সর্বনার মরহুম ইসাক রাহমাতুল্লাহের ঘটনা শুনছি, ফজলুল করিম রাহমাতুল্লাহের জবানও শুনছি, বর্তমান বিশ্ববন্ধুর জবানে কত শুনছি কোনো হিসাব নাই। আল্লাহর কুতুব সফর থেকে বাড়ি যাইয়া একদিন দোস্তরে ছেলে মেয়েদের কিনিয়া খানা খাইতে বসতে, একদিন আল্লাহর কুতুব জোহর নামাজের পরে ছেলে মেয়েদের কিনে দোস্তরে খানা খাইতে বসে, খানা আসতে দেরি হয়। হুজুর বললেন, বাবারা ব্যাপার কি, তোমার আম্মা জান কেন দেরি করতে আছে, তোমরা বসো আমি দেখি। হুজুর হাতটা টেপা করে দরজার সামনে যাইয়া দেখি হুজুরের বিবি চুলার আগুনের দিকে চাইয়া চাইয়া কান্দে।
হুজুর তখন ডাক দিয়ে বলে, বিবি আপনি কাঁদেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কাঁদেন নাকি? হুজুর বলল, না না, আমি এজন্য কাঁদি না, আমি কাঁদি আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি এত শক্ত পরাগ পাশের গোড়া, এত শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়া ফুসফুস করে ধোঁয়া আসতে আসে। এত শক্ত লাকড়ি দুনিয়ার সামান্য আগুনের ভিতরে যাওয়ার পরে যদি এই সামান্য আগুনের শক্ত লাকড়িকে জ্বালায়া পারাইতে পারে, আমি যে কবরে রওনা করলাম, আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহ কত পীরের গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার আব্বা জান গেল, সেও কেন আসে না? আব্বা জান কেন দেরি করতে আছে, ব্যাপার কি? হুজুর বলেন, আমিও হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে বাবা জান মার গলায় ধরে কান্দে, মাও বাবা জানের গলায় ধরিয়া কান্দে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? আল্লাহর ওলিরা জীবনে আল্লাহু আকবার কোন একত্র নামাজ ছাড়ে নাই, তো দূরের কথা কাজাও করে নাই। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, রহমাতুল্লাহ জমানা শুনছে আমার আব্বা জান ইসহাক রহমাতুল্লাহ জীবনে বালেগ হওয়ার পর থেকে মরণ আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরগুলো শুনে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ বলছিলেন যে আমার একদিনের এক ওয়াক্ত নামাজের শুধুমাত্র তাকবীরগুলো শুনছিল বিমানের ভিতরে। পাকিস্তান সফর থেকে দেশে আসার সময় বিমানের ভিতরে জামাত হইতেছিল, আমি যাইয়া জামাত ধরতে ধরতে তাকবীরুল্লাহ ছুটে গেছে। মাত্র একবার তাকবীরুল্লাহ সরছিল, আর তাকবীরুল্লাহ সরার কারণে এমন আফসোস আর কান্না, আমার আপনার নামাজ কাজা হয়ে যায়, একটু আফসোস লাগে না। এ আমার বেনবাজি বাবারা, এ বেরুজদার বাবারা, দাড়ি কামান্না বাবারা, এ সিনেমা টেলিভিশন দেখুয়া বাবারা, পায়ের নিচে হাত রেখে বলিয়া কইয়া যায়, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে আমার মাওলা নাফরমানদের শাস্তির বয়ান শোনাইছে। এত কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় ১,৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে বলিয়া থইয়া গেছে, এ উম্মতারা খবরদার, তোমার প্রত্যেকের ভিতরে একটা গোশতের টুকরা মাওলা দিছে, এই গোশতের টুকরাটাকে ভালো করো, গোশতের টুকরাটাকে শুদ্ধ করো, সহি করো, গোশতের টুকরাটাকে শুদ্ধ পরিচ্ছন্ন করো। বলতে পারেন হুজুর আমি গোশতের টুকরা কেমনে সুন্দর করব? অনেক যুবক আছে আমাদের কাছে বসে বলে, হুজুর আমার তো গুনাহ ছাড়তে মনে চায়,
আমি তো গুনাহ ছাড়তে পারি না, হুজুর আমি তো গুনাহ ছাড়তে পারি না। একদিন একটা যুবক আমার হাতে ধরিয়া হাও মাও করে কান্দে, বলে হুজুর আমি তো গুনাহ করিয়া বানাইছি, আমার উপায় কি? আমি তখন বললাম, বাবা তওবা করো, খাস বাবা তওবা করো। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। মাওলা তো বান্দাবান্দি দিকে ছাইয়া রয়েছে, তখন বান্দাবান্দি আমার আল্লাহকে আল্লাহ বেড়া কি করে কোন আল্লাহ, আমি বলি বলেন আল্লাহ, বান্দাবান্দি আল্লাহকে আল্লাহ বেড়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে থাকে। আমার মাওলা বলে, আরশ আজিম কাঁপছে, আরশ আজিম বলে আমি তো কাঁপি না, আমারে কাঁপাই। আরশ তোরে আবার কে কাঁপাই? ও দেখো জমিনের মধ্যে কত যুবক তোমার নামে জিকির আল্লাহ আল্লাহ করতে আসে, আর চোখের পানি ফেলে আর কান্দে। তোমার বন্ধাকে মাফ না করা পর্যন্ত আমি আরো থামবো না। আমার মাওলা তখন বলে, আরো সাথে থামিয়া যা, আমি আমার পাগল আমার কান্দিনা বন্ধাদেরকে আমি মাফ করিয়া দিলাম। আমার একটা চোখে পানি না, আমার মাওলা কান্না যে কত পছন্দ করে। মুসা পয়গম্বর তোর পাহাড়ে ওয়াদা করছে আমার মাওলার সঙ্গে কথা বলবে, এমনি তাকায় দেখে পথের কিনারে একটা পাথর কাঁদতে কাঁদতে দহাজারি করে বানাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, রে পাথর তুই কেন কান্দস, তোর কি দুঃখ বেদনা? পাথর জবান খুলে গেল। পাথর ডাক দিয়ে বলল, জমানার নবী মুসা আমি কান্দি জাহান্নামের ভয়ে কান্দি। আল্লাহ আমার মাওলা নাকি মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। ও পয়গম্বর মুসা তোর পাগল করছেন মাওলার সঙ্গে কথা বলবেন, আমার ব্যাপার আমার মাওলাকে জিজ্ঞাসা করেন, আর একটু সুপারিশ করেন, মাওলা যেন আমার মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আজকে আসার পথে দেখি রাস্তার কিনারে একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো এই পাথরটা আপনার কাছে জাহান্নাম থেকে মাফ চাই। আমার আল্লাহ বললেন, যাও যাও পয়গম্বর মুসা পাথরকে জানাইয়া দিও আমি আল্লাহ পাথরের কান্না কবুল করছি, আমি তাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসলো, ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুসা আমার ব্যাপারে কি আমার মাওলার সঙ্গে আলোচনা হয়েছে কি? আমার মাওলার সঙ্গে আলোচনা করছেন কিনা? মুসা আলাইহিস সালাম বলে, ওরে পাথর তোর ভাগ্য বড় ভালো, মাওলার সঙ্গে কথা বলছে, তোরে মাওলা মাফ করিয়া দিছে, আর কান্দিস না। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পরে এই রাস্তা দিয়ে পয়গম্বর মুসা তোর পাহাড়ে যাই, দেখে আগের পাথরটা আগের চেয়ে জোরে জোরে কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, রাগ করে ধমক দিয়ে বলল, রাহমত পাথর তুই এখন আবার কেন কান্দাস? তোর তো আমার মাওলা মাফ করিয়া দিছে। এখন পাথর ডাকতে বলল, পয়গম্বর মুসা আমি যদি না কাঁদতাম আপনার নজর আমার উপরে পড়তো না, আর আপনার নজর না পড়লে আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেন না। কান্নার কারণ জিজ্ঞাসা না করলে আমিও বুঝি আপনার কাছে সুপারিশ চাইতাম না, আর আমার মাওলা বুঝি আমারে মাফ করতো না। এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, এখন চিন্তা করে দেখছে মাওলার দরবারে কান্না বড় প্রিয়। এখন থেকে কাঁদতে আসি মাওলাকে রাজি আর খুশি করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাওলার দরবারে কাঁদো, চোখের পানি ছাড়ো। হুজুর আমার তো চোখের পানি আসে না, আমার তো দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। এ শক্ত দিল নরম করবো কিভাবে, কেমনে কান্না আসবে? চরমনের ফজলুল করিম আলম মানিক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা
সবগুলা বন্ধ করে একটু মতের খেয়াল করো। একদিন আমি আসছি, আবার একদিন থাকবো না। এমন একদিন আসবে রে, আমার 3.5 হাত কবরে নিয়ে যাইবে। আমার 5টা কাপড় 3টা কাপড় দিয়া পেজ দিয়া আমার আপনার 3টা পাল দিয়া কাপড় পরাইয়া আমার আপনার জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। ওই কবরে কেউ থাকবে। এই দুনিয়া কার জন্য পাগল হয়েছে, কার জন্য দুনিয়া দুনিয়া করতে আসে। আমার কত মানুষ মতের বিছানায় মহিলা রয়েছে, অসুস্থ অবস্থায়, মারাও যায় নাই, কবর তুলতে যাই। তারপরে দেখি ছেলেমেয়েরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে চিন্তা করতে আসে, কে কোনটা নেবে, কে কত পাবে, সে চিন্তা, সে ভাগাভাগি করে। কার জন্য পাগল হইলা, কার জন্য সম্পত্তি জড়াইয়া যাও, এই সম্পদ কার জন্য রাখিয়া যাও। মরণের পরে সব পরে ভাগ করে নিয়ে যাইবে। আমার আপনার সঙ্গে কোনো কিছু নিতে পারবো না। অবসাবের কাঠুরি বহুদূরে ঠিকানা, আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এ কবর জাতিরা মুসাফিরের দলেরা ইয়া কবর রওনা করছো। কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর তো বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম আনা বাইতুল ওয়াহাদ, আমি একের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো, ইমান আমলের সাথে আর পাতি দিয়ে আইসো। যদি ইমান আমলের সাথে আর পাতি দিয়ে আসতে না পারো, আমি কবর বাটিয়া মন্দিরে চা মারবো। এক পাজরা হাতে আর এক পাজরা কর্মপুরা ঢুকে ধরাইব, সহ্য করতে পারবা। আল্লাহু আকবার। হে বাজার, কত কবর আজাব দেখা যায়, আবার কত কবরের ভিতরে লাশটা তাজা পাওয়া যায়। এই যে কুড়িগ্রামের ভগবংশীর কবরের পাশে দাঁড়াইছে, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। ওই রংপুর কুড়িগ্রাম সফর কইরা যখন ঢাকায় আসতে আসি, আমার গাড়িতে একজন লোক রংপুর থেকে উঠলো। আমার কাছে কাগজদারি বলে, হুজুর ওই কুড়িগ্রামের ভগবংশীকে পুনরায় যে মাদ্রাসার মাঠে দাফন করছে, এর মধ্যে আমি একজন ছিলাম। হুজুর আমি নিজের হাতে কবরের ভিতরে শোয়াইছি। ওই মাওলানা আমার কাছে বলতে আছে, হুজুর আমাদের কাছে খবর আসলো, কবরটা ভাঙ্গা পাক এমনকি অর্ধেকের চেয়ে বেশি লাশ বের হয়ে গেল। আমরা জলদি কবরের পারে যাইয়া দেখি আর লাশটা অর্ধেকের চেয়ে বেশি বের হয়ে গেছে। ধরার সঙ্গে সঙ্গে লাশটা হাতে চলে আসলো। আমরা মাদ্রাসার মাঠে নিলাম, সাংবাদিক সহ হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। হুজুর ৩৫ বছর আগে দাড়ির মধ্যে মেহেন্দি দিছিল, সে মেহেন্দি এখনো দেখা নাই। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহর বন্দার বড় বৈশিষ্ট্য ছিল, মাওলার জিকির করতেন, হাঁটতে চলতে জিকির করতেন। চরমনার দাদা হুজুরে পড়েছিল। এই আল্লাহর বন্দারা আবার দেখা যায় কত লাশ কবরের ভিতরে হাঁটতে পর্যন্ত গইলা যায়। আমি কয়েকদিন আগে মদিনাতুল মুনাফফারা থেকে আসছি, গত পরশুদিন মদিনাতুল মুনাফফারায় রওজার পূর্ব পাশে জান্নাতুল বাকির বড় কবরস্থান আছে। এই কবরস্থানে যারা কবর করে, এদের মধ্যে একজন চরমনার মুজাহিদ আছে, সেও কবর করে। এই জান্নাতুল বাকিতে কবর করতে যাইয়া কত তরতাজা লাশ পাওয়া যায়। হুজুর লাশের দিকে তাকালে জান্নাতি মানুষ বোঝা যায়। যারা জন্ম করে, আবার কত লাশের হাড্ডিও পর্যন্ত পাওয়া যায় না, হাড্ডি কঙ্কাল পর্যন্ত দেখা যায়। এ আল্লাহর বান্দাবান্দীরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে মাওলার গোলামি করার জন্য, মাওলার ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন, মাওলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু কই দেখা যায় আমরা তো মাওলার ইবাদত বন্দেগী করি না, আমরা তো মাওলার গোলামি করি না, আমরা তো সমাজের গোলামি করি, নেতার গোলামি করি, আমরা তো দুনিয়ার দলের লিডারের গোলামি করি। কথা ঠিক? আল্লাহর বান্দারা দুনিয়ার লিডারের গোলামি করিয়া করবা কি? আজকে তো দেখতে আছেন কত লিডার জেলের ভিতরে পড়িয়া রয়েছে। কথা ঠিক না? আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, যাদের হুঙ্কারে জমানটা, যাদের হুঙ্কারে জমিনটা থর করে কাঁপতো। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের ইতিহাসে রে এমন কি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই, এমন অবস্থা নাই। একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ভাগ্যা যায়, এমন ইতিহাস পৃথিবীর আর কোথাও নাই। ঠিক? দলের পিছনে ঘুরে কি করবা? দলের নেতার পিছনে ঘুরে করবা নাকি? নেতা হলো আমার নবী। কথা ঠিক? আমাদের নেতা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে মানুষ যে কওমের সঙ্গে চলবে, সে কওমের সঙ্গে কিয়ামতের ময়দানে পড়বে। যদি আল্লাহর হাবিবকে নেতা মানতে পারি, আল্লাহর হাবিবের নীতি আদর্শ অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাকের ফজল আশা করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে উঠতে পারবো। আমার মাওলা কালামে পাকের মধ্যে ঘোষণা করে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হে দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়াতে যাকে নেতা বানায়া চলছো, নেতার পিছনে স্লোগান দিছো, আজকে তোমার নেতার পিছনে কিয়ামতের ময়দানে ওঠো। নেতা যদি ইসলাম বিরোধী, খোদাদ্রোহী, কোরআন সুন্নাহ বিরোধী, আলেম ওলামা বিরোধী, দ্বীন ইসলাম বিরোধী হইয়া থাকে, আরে নেতার পিছনে স্লোগান দিয়ে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে উঠা লাগবে। এখনো সমাজে তওবা করো, এখনো সমাজে মাওলার দরবারে তওবা করো, খালেস তওবা। এমন তওবা করব আর কোনদিন গুনার কাজ করব না। হুজুর আমি কেমনে তওবা করব? হুজুর আমি তো তওবার লেভেল সেই লক্ষ্যে জানি না। এজন্য আল্লাহওয়ালাদের কাছে বসে তওবা করেন। ঈর্ষের চরমনায় আসলে, আল্লাহর ওলিরা আসলে, অন্যান্য আফগানিদের মাশায়েখ আসলে, ওনাদের কাছে বসে হাত ধরে তওবা করবেন, গুনাহ কাজ ছাড়িয়ে দেবেন। বাজারে বিশেষ করে 3টা গুনাহ, এই 3টা গুনার কাজ যদি ছাড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে মরণ দান করবে। 1 নম্বর গুনাহ হলো চোখের গুনাহ। যে জিনিস দেখতে আমার মাওলা নিষেধ করছে, ওইগুলো না দেখা, ওইগুলো থেকে চোখ করে হেফাজত করা, এটা চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। 2 নম্বর জবানের গুনাহ, জবান দিয়ে মিথ্যা গীবত শিকায়ত না করা, জবান দিয়ে মানুষের গালিগালাজ অশ্লীল বাক্য উচ্চারণ না করা। আমারে 3 নম্বর হলো আল্লাহু আকবার, সেই দেমাগের গুনাহ, অন্তরের মধ্যে, দেমাগের মধ্যে আমারে নিজেকে বড় মনে কইরা ভিতরে পরিকল্পনা করা, যে খারাপ কাজের চিন্তা থেকে করা, এই গুনার কাজ ছাড়িয়ে দাও। এরকম 3টা গুনাহ যদি ছাড়তে পারো, বাকি গুনাহগুলো সারা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ কাজ ছাড়িয়ে দিতে পারলে নেকের আমলের মধ্যে মজা লাগিয়া যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক একটা কবিরা গুনাহ যদি ইচ্ছাকৃতভাবে ছাড়তে পারো, 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব পাইবা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখে শুনছি বাদান সবচেয়ে বড় বুজুর্গি হলো গুনার কাজ ছাড়িয়ে দেওয়া। অনেকে বলে হুজুর তাহাজ্জুদ করি, তাওবাহ করি, ইশরাক করি, হুজুর চারশের নামাজ পড়ি। হুজুর মাশাআল্লাহ ভালো, এগুলা পড়েন, বড় সুন্দর কথা, কিন্তু গুনার কাজ ছাড়তে পারেন কিনা? আবার দেখা যায় তাহাজ্জুদ করে, তাওবাহ ইশরাকও করে, আবার টেলিভিশন, সিনেমা, নাচ গান, অশ্লীল ওইরকম
নাটক ফাটকও দেখে। কি কথা ঠিক নেই? ওরা যতক্ষণ পর্যন্ত না ছাড়বা ততক্ষণ তোমার ইবাদতের দ্বারা আগাইতে পারবা না। যেমন একটা উদাহরণ আমি দিয়ে থাকি, যারা ডায়াবেটিসের রোগী, তারা যখন ডায়াবেটিস সেন্টারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে খাতার মধ্যে নাম লিস্ট করে একটা বই ধরে দেয়, ভর্তি করিয়া দেয়, বলে মাসে কমপক্ষে 2 বার এসে দেখা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। এই বইয়ের মধ্যে দিক নির্দেশনা দেয় যে ওই ওষুধগুলো ঠিকভাবে খাবেন, ইনসুলিন নেবেন, সকালে বিকালে হাঁটবেন। এরকম বলার পরে করণীয় কাজগুলো কি করিয়া বুঝাইয়া দেয়, আর বলিয়া দেয় কতগুলো কাজ আছে করা যাবে না, খাওয়া যাবে না। যেমন মিষ্টি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, মাটির নিচের সবজি খাওয়া যাবে না, হাঁটা চলা বন্ধ করা যাবে না, এগুলো বর্জনীয়, এগুলো বর্জন করতে হবে। করণীয় কাজগুলো করতে হবে, বর্জনীয় কাজগুলো বর্জন করতে পারলে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনি আরামে থাকতে পারবেন, ডায়াবেটিসটা পারবে না। কি কথা ঠিক নেই? ঠিক আমার আল্লাহ বলেন, না আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে করণীয়, এগুলো তোমরা করো, যা কিছু ছাড়তে বলছে এগুলো ছাড়ো। যদি করণীয় গুলো করতে পারো, সারা জিনিস ছাড়তে পারো, তোমার ঈমান আমল ভালো থাকবে, তুমি জান্নাতে আরামে থাকতে পারবা। যেরকম সুবহানাল্লাহ। বর্জনীয় কাজগুলো, গুনার কাজ বর্জনীয়, সুদ ঘুষ বর্জনীয়, হারাম বর্জনীয়, সিনেমা টেলিভিশন দেখা বর্জনীয়, মানুষকে কষ্ট দেওয়া বর্জনীয়, মানুষের মাল লুটপাট করে খাওয়া বর্জনীয়। এগুলো বর্জন করতে হবে। আর করণীয় কাজগুলো করতে হবে। নামাজ করণীয়, রোজা করণীয়, হজ করণীয়, যাকাত করণীয়, হালাল হারামের তমিজ করণীয়, পর্দা করণীয়, সুন্নতের আমল করণীয়, এগুলো করা লাগবে। দান সদকা করণীয়, এগুলো করা লাগবে। এগুলো যদি করতে পারো, বর্জনগুলো বর্জন করতে পারো, তোমার ঈমান আমল এত সুন্দর ভালো হইবে, তুমি আরামে জান্নাতে থাকতে পারবা। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন এগুলো করতে গিয়ে আমি তো পারি না, কিভাবে করব হুজুর? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী হইলে আল্লাহর ওলিগণ সকালে আর বিকালে তাসবিহ দিবে, ওজিফা দিবে, জিকির আজকার দিবে। মনের মরহুম আল্লাহর কত বলতেন, তোমাকে 5টা ওষুধ দেওয়া যায়, 3টা সবক দেওয়া যায়, 3টা শর্ত দেওয়া যায়। এই 5টা ওষুধ, 3টা সবক, 3টা শর্ত যারাই মানছে, মানার মতন মানছে, আল্লাহ ওলি হয়ে গেছে। কি কথা ঠিক? আমার সকালে ফজর নামাজের পরে, 2 নম্বর বিকেলে মাগরিবের পরে আল্লাহ পাকের জিকির করা, 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাতে দৈনন্দিন পাঠ করা, 3 নম্বর সাপ্তাহিক তালিম ও হালকা জিকির যেগুলো মসজিদে হাজির থাকে, 4 নম্বর মাসিক ইজতেমা সভ্যতারি করা, 5 নম্বরে চরমনের মাহফিলে বছরে 2টা মাহফিল হয়, চরমনের ময়দানে ওই মাহফিল গুলোতে যাওয়া, গ্রহণের 12-14, ফাল্গুনের 12-14, এই 2 মাহফিলে যাওয়া। যদি এই আমল 5টা ঠিকভাবে করতে পারো, 3টা সবক, 3টা শর্ত, আমলে খলুস, নিয়তে খলুস, তরবিয়তে খলুস, আর যা কিছু করবো আল্লাহর জন্য করবো, নিয়তকে পরিষ্কার করা, আমাদের হিম্মতকে বুলন্দ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর হলো আল্লাহর ওলিদের আল্লাহু আকবার দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া, আর মাসে কমপক্ষে 4টা লোকের দাওয়াত দিয়া দিনের কাজে হাজির করা, আর মাসে কমপক্ষে 1 দিনের আয় অথবা সাধ্য অনুযায়ী দান সদকা করা। এই 3টা সবক, 3টা শর্ত যারা ঠিকভাবে মানার মতন মানতে পারবে, আল্লাহর ফজলে তার ঈমান আমল সুন্দর হয়ে যাবে। এত সুন্দর হবে, আল্লাহ পাকের ফজলে তার মহতের সময় ঈমান নসিব হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মাওলার জিকির করব, খেয়াল এবং ধ্যানে জিকির করব, আগে পরে যেন না হয়। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 illallah.
illallah, illallah, illallah. Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.